আমাদের সবার জীবনেই কিন্তু দুটো সময় আসে, একটা ভালো সময় আর একটা কিন্তু খারাপ সময়। ভালো সময়টা তো চলো ঠিক আছে, কখন আসে আর কখন চলে যায় কিছুই টের পাওয়া যায় না। কেননা ভালো মুহূর্তগুলো আমরা যেভাবে আনন্দ করে কাটাই, খারাপ সময়টা কিন্তু ঠিক তার উল্টোটা। যেমন কষ্ট দুঃখ নিয়ে আসে সাথে করে, সেই জন্য আমরা খারাপ সময়টা খুব বেশি উপলব্ধি করতে পারি। কষ্ট দুঃখ সমস্যা এগুলো প্রত্যেকের জীবনেই আসে, আর এগুলো আমাদের জীবনেরই একটা অঙ্গ। ভালো সময় যেমন সবসময় থাকে না, খারাপ সময় কিন্তু সবসময় থাকে না। খারাপ সময় আসে আবার চলে যায়। কিন্তু যখন আসে সেটাকে কাটিয়ে ওঠা কিন্তু খুবই কষ্টকর বা খুবই সমস্যার। কেননা খারাপ সময় যখন মানুষের জীবনে আসে একটার পর একটা আসতেই থাকে। সেই কারণেই কিন্তু মানুষ তখন দিশেহারা হয়ে যায় যে কোনটা থুয়ে কোন সমস্যাটাকে সামলাবে। তো যাই হোক, সবার জীবনের সব সমস্যা দূর হয়ে যাক, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক এই কামনা করি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি বানিয়েছি জানো? পান্তা ভাত বানিয়েছিলাম। আসলে মা আর আমি মাঝে মধ্যেই পান্তা ভাত খাই। আমিও যেমন পছন্দ করি, মাও তেমন পছন্দ করে। এর আগে যেদিন খেয়েছিলাম লাস্ট, সেদিন যখন খাচ্ছি তখন ওর কি মনে হয়েছে জানি না, ও কিন্তু বলেছিল আমরা যখন খাবো ওকেও একদিন দিতে। তো এই দিন আমি আর মা পান্তা ভাত খাবো জন্য ওকে একবার বলেছি যে খাবে কিনা, বলাতে দেখলাম রাজি হয়ে গেছে। আমি বিয়ের পরে এই প্রথম ওকে সকালবেলায় ভাত খেতে দেখছি, তাও আবার পান্তা ভাত। সেই জন্যই একটু পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। পান্তা ভাতের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজও নিয়ে নিই, আর আলু ভাজা দিয়েও যেমন ভালো লাগে, আর পেঁয়াজি হলে তো কোনো কথাই নেই। মা আবার পান্তা ভাতের সঙ্গে কটা করে মুড়ি নেয়, ওনার নাকি পান্তা ভাতের সঙ্গে মুড়ি নিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার আবার সেটা না, আবার শুধু পান্তা ভাতের সাথে এমনি বড়া দিয়ে খেতেই বেশি ভালো লাগে। বাবা যদিও খায়নি, বাবাকে মা করে দিয়েছিল ছাতুর শরবত। ও চলে গিয়েছে বাজারে, বাজার থেকে ঠাকুরের ফুল আনবে, বাবার ওষুধ আর আলু আর পেঁয়াজও ফুরিয়ে গিয়েছিল, সেগুলোই আনতে বলেছিলাম, সেগুলো নিয়ে ও কিন্তু চলেও এসেছে। এক এক দিন সংসারে অনেক কাজ থাকে, সেদিন জানি কাজ করে ফুরিয়ে উঠতে পারি না, আবার এক এক দিন অনেক কম থাকে। আজকে যেমন কাজের চাপ অনেকটাই কম, যেমন ধরো আজকে রান্না বান্নার চাপটা কম, সেই জন্য কাজের চাপটাও কম। আর মা এখানে ওয়াশিং মেশিনটায় কটা জামা কাপড় দিচ্ছে, কদিন ধরে বৃষ্টি হয়েছে জন্য জামা কাপড়গুলো কাচা হয়নি, জমা হয়ে রয়েছে, সেইগুলোই কিন্তু ওয়াশিং মেশিনে দিচ্ছে। আগের দিনও ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেই কয়েকটা পিস মা রেখে দিয়েছিল ফ্রিজে, সেটাই কিন্তু রান্না করবে। আর আগের দিন যে শুক্তো করেছিল সেটাও কিছুটা বেঁচে গিয়েছিল, সেটাই ফ্রিজে রেখে দিয়েছে, সেটা গরম করে খেয়ে নেবো আমরা দুপুরবেলা। আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে আজকে গাঁঠি কচুর রসা। আর এই ভাতগুলো ফ্রিজে ছিল, সেটাই কিন্তু গরম করে নিয়েছি, একদম ঝরঝরা ভাত হয়ে গেছে। এটার মধ্যেই আমি জল ঢেলে পান্তা ভাত বানিয়ে খেয়ে নেব। আজকে যেহেতু আলাদা আলাদা করে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হয়নি, সেই জন্য আমার হাতে আজকে অনেকটাই সময় রয়েছে। সকালের খাবার দাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবার। এবারে ও আলু আর পেঁয়াজগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই কিন্তু আমি র্যাকে রেখে দিচ্ছি। আর তারপরে কটা বাসন হয়েছিল, সে কটাও মেজে নিয়েছি। মেজে টেজে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম সবজি কাটতে। ওই যে বললাম না সবজি তেমন কাটা নেই, এই যে গাঁঠি কচুগুলো কেটে দিচ্ছি, এগুলো দিয়েই হবে ইলিশ মাছের মাথা দিয়ে রসা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতন বাই বাই।